এগুলা দিয়ে কি করতেছেন? উপা বানান, উপা। রূপা বানান, সোনার রূপা বাই করেন। হ্যাঁ। এগুলোর থেকে সোনার রূপা বাই দিবে, এগুলো কি? এগুলো তো দেখা যায় পাতলা পায়খানার মতো। এগুলোর থেকে ভাই সত্যি রূপা বাই হইব? হ্যাঁ। কিভাবে বাই হইব? বই দেখেন তাহলে, দেখলে পরে বুঝতে পারবেন। গালায় লই, এর ভিতরে দিয়ে পরে গালায় পরে রূপ হয়েছে। এটা কি? কয় গয়রা। এটা তো দেখা যায় মাটির চাকার মতন, হ্যাঁ? এটাতে মাটিটা। আর ভাই এটাকে এটা পাঞ্চার। মানে এটাকে সোনা চাপ দেয়, হ্যাঁ? আর এটা কি ভাই? এটা সোহাগা। এটা দেখি সোনা গালায়, হ্যাঁ? এটা আগুনে দিলে কি হয়? আগুনে দিলে এটা গলে যায়, হ্যাঁ? তো এখানে আপনার অনুযায়ী কত রূপা হবে? 2 থেকে 2.5 ভরি হবে, এর বেশি তো হওয়ার তো কথা না। 2-2.5 ভরি রূপার দাম কত? মানে প্রায় 5 লাখ। আপনার বাসা কোন জায়গায়? সিং। হ্যাঁ? সিং মানে ময়মনসিং। ভালো মতন বুঝিয়ে বলেন, দর্শকরা তো বুঝবে না। আপনার ভিডিও হাজার দর্শকে দেখছে, বুঝছেন? 10 জন দেয় একটা বিশ্বাস নাই। বলেন হাজার দর্শকে আপনার ভিডিও দেখবে, বুঝছেন? আপনি তো এখন ভাইরাল হয়ে যাবেন। মনে করি তাইলে লাল। আপনি এগুলো ডালবেন, ডাইলে কি সোনা বাই করবেন? ইয়েস। কতটুকু হয়েছে? হয়েছে গালালে সেটা বোঝা যাবে, এর আগে বোঝা যাবে না। গালায় নেই, তারপর বোঝা যাবে। দেখতে গালাইলে বোঝা যাবে। দেখতে থাকুন। এগুলো আপনারা কোন থেকে খুঁজে বাই করেন? দিনের থেকে, কলের থেকে, স্বর্ণকর দোকানের সামনের থেকে, স্বর্ণকরের কাগজ উপর থেকে, স্বর্ণকরের গেঞ্জি থেকে। মানে এগুলা আপনি ময়লা টলার থেকে আর কি খুঁজে বাই করেন, হ্যাঁ? এগুলা কি স্বর্ণকারের কি ফালায়? কিনে আনতে হবে, কিনে। নাম কি তোমার? তামান্না। তোমার নাম কি? তামান্না। ভাই আপনি অলগ ভিডিও বানান। অলোক ভিডিও না, বলক ভিডিও। আমি জানি অলগ। অলোক না বলক। তাহলে আমরা আপনার কইতেন নাকি ভিডিও আইছেন না ভাই? এই যে দিয়ে দিলাম। এটা তো ভাই দেখা যায় একটা মাটির লাগান, এটা তো রূপা না। এটা রূপা গালাইলেই কালার আসে বলবে। মানে গালাইলে সাদা হয়ে যাবে। এটা চাঁদি রূপা না, এটা চাঁদি এখনো হয় নাই, চাঁদি পরবর্তী প্রসেসে করতে হবে। মানে এটা এখন এটার মধ্যে খাই থাকবে আপনার বড়ি ধরা 2 আনা বা 3 আনা। এটা আপনি কি খাইতেছেন? এটা নাম বলে চা, সেই স্বাদ। এত স্বাদ কে? পুতার মিক্স করা, হ্যাঁ? চিনি আছে, চাপাতি আছে, দুধ আছে, পানি আছে, আগুন আছে, কেটনি আছে, কাপ আছে, চামিচ আছে, তো সবই আছে। তো গাইস মাটির হাঙ্কির মধ্যে রূপাটা দিয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে পরে আগুনের হিট দিয়ে পরে রূপাটা গালাইতেছে। তো রূপাটা গালাইলে পরে একটা চাকা হবে, দেখা যাক কিভাবে চাকাটা হয়, আমরাও দেখবো গাইস। হ্যাঁ এখান থেকে ছোটা নেন, ছোটা নিয়ে হাতে একটু পানি ভিজান নেন। মানে হাতের তালাই নেবো ছোটা? হ্যাঁ একটু নেন, নিয়ে সুন্দর নেবো। হ্যাঁ হয়েছে? হ্যাঁ এখন এটাকে কি করতে হবে? হ্যাঁ ওটাকে ঘষা দেন। হ্যাঁ ঘষা দেবো এভাবে? অল্প বালু নিতে পারেন, সমস্যা নাই। আবার বালু দিয়ে আবার কি কাজ? ওই পরিষ্কার হবে, একটু পরিষ্কার হবে। হ্যাঁ আপনারা চুলের উপর বাটপাই করেন নাকি? হ্যাঁ বুঝতেই পারছেন তাহলে। তো ফাইনালি গাইস আমাদের বড় ভাই বললো কি যে আপনি একটু সুটা নেন, সুটা নেওয়ার পরে একটু বালু নেন, বালু নিয়ে একটু ঘষা দিলে একটু পরিষ্কার হবে। তো আমিও আর দেরি না করে তো ঘষাঘষি শুরু করলাম। ঘষাঘষি শুরু করার পরে দেখতে পাচ্ছেন আমি এটা ডলতাছি রূপাটা ডলার পরে একটা চাকার মতন দেখা যায় ভাই। আর বড় ভাই তো মনে করেন যে আমি তো মনে করেন যে হেভি খুশি হয়েছি যে অনেকদিন পর আমি
কি কি দিয়ে রূপা ঘষতাছি আর কি কি পদ্ধতির মাধ্যমে ভাই দেখা গেল একটু মাটির মতন দেখা গেল। তারপরে ভাই গাইস দেখ পরে যথেষ্ট পরিমাণ হয়েছে দেখতে পাচ্ছেন, রূপা হয়ে গিয়েছে। এখন এটাকে 1 নম্বর বানাইতে চাইলে এটা অন্য পদ্ধতিতে এই 1 নম্বর বানানো অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো। 1 নম্বর কিভাবে বানাই এটা চান্দি কিভাবে তৈরি করি এটা অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো। বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।